আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা চিন্তাশীল ব্যক্তি তারা আসমান জমিন নিয়ে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করবে। হাজরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এক গাছের ডালে তাকিয়ে আছেন, দেখলেন যে একটা পাখি পাকা আমের ভিতরে এরকম ভাবে ঠোঁট দিয়ে নাড়া দিচ্ছে, ঠোঁট পুরো ঢুকিয়ে দিয়েছে, আর উপর তাকায়া ঠোঁটটা আবার উপর দিকে তাকায়া কি যেন সেরকম ভাবে বলতেছে তার ভাষায় আওয়াজ দিয়ে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহ, আমি তো তার ভাষা বুঝি না, মাবুদ গো আল্লাহ তাআলা, তার ভাষা বোঝার জন্য আমার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা, আমি যেন তার ভাষাটা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় পাখির জবানকে খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পাখি বলতেছে, ও আল্লাহ, এই যে আমটা কত সুন্দর দেখা যায়, আমের ভিতরে ঠোঁট ঢুকাই দিলাম, কত মিষ্টি। ও মাওলা, আয় আল্লাহ তাআলা, মনে হয় তুমি মনে হয় কত মিষ্টি, কত সুন্দর। আয় আল্লাহ, তোমার মনে হয় আচরণ এর থেকে আরো বড় মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির যারা আছে সব আল্লাহকে ডাকে, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলে আল্লাহু আকবার। রয়েছে আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি হন অতিশয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন বিশাল প্রজ্ঞাময়। বলে সুবহানাল্লাহ। জমিনে আসমানে যা কিছু আছে আপনাকে আল্লাহ পাক শোনার তৌফিক দেয় না, বিধায় আপনি শুনতেছেন না, নাহলে আপনি শুনতেন। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহকে ডাকে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জনী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা আছে, এটি আমাদের সামনে হয়েছে। তিনি একদিন হেরিকান জ্বালাচ্ছেন, এখন তো মনে হয় হেরিকান বাংলাদেশে খুব কম নাই, তো জ্বালাচ্ছেন, তিনি দেখতেছেন পোকা, ওই পোকা যার দুইটা পাখা আছে এসে এসে আগুনের ভিতরে শুরু পড়তেছে। তিনি একটি পোকাকে ধরলেন, একটা পাখা ছিঁড়ে গিয়েছে। এই পোকাগুলোকে আমরা মনে অনেকেই দেখেছি, কি বলেন দেখছেন না? বর্ষাকালে দেখা যায় মাটির ঘর যেখানে ছিল, হ্যাঁ, এরকমভাবে হেরিকান জ্বালাইলে, তারপরে ল্যাম্প যেটা আছে বাতি জ্বালাইলে পোকাগুলি এসে এসে আগুনের সামনে পরে এরকম দেখা যায়। তো একটা পাখা যখন ছিঁড়ে গিয়েছে আর একটা পাখায় ধরলেন, পোকা তখন নড়াচড়া করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ, এই পোকা কেন আগুনের ভিতরে পুরে নিজেকে আত্মহত্যা দিচ্ছে? আল্লাহ, তুমি কি আমাকে একটু বলবা? পোকার জবানটা একটু খুলে দাও, আমি একটু শুনতে চাই। বলে সুবহানাল্লাহ। তো বড় আল্লাহর ওলি, আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। পোকা তার ভাষায় বলতেছে, ও মুঈনুদ্দিন, শোনো, আল্লাহকে তুমি ভালোবাসো, মুহাব্বত করো, আল্লাহর ইশকে মুহাব্বতে তুমি তোমার জীবনটাকে তুমি দিতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় পছন্দ করেন। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু তিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন আছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণ দিয়ে থাকে, বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে অত্যাধিক দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুঈনুদ্দিন, শোনো, আমি কেন আত্মাহুতি দেই? আমিও আল্লাহকে ভালোবাসি। তোমরা যেমন ইবাদত করো, মাঝে মাঝে খোদার প্রেমে পাগল হইয়া এই যে হেরিকেনের আগুন দেখো, নিজের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে উৎসর্গ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তার বুঝলাম পোকা মাকড় পশু পাখি ভালোবাসে আল্লাহকে, ইবাদত করে কার? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। আমাদের কি চিন্তা করার দরকার নাই? আল্লাহ পাকের সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফলটা কিভাবে বানিয়েছেন, সুন্দর প্রকৃতি কিভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই চিন্তার দরকার আছে। ঠিক কিনা যারা বলেন? এর বাইরে অতিরিক্ত চিন্তা করার জন্য আমাদেরকে বলা হয় নাই। এই চিন্তাগুলি করলে আবার, অতিরিক্ত চিন্তা করলে আবার অনেক মানুষ নাস্তিক হয়ে যায়। যেমন আল্লাহর ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে চিন্তা করতে যাইয়া তারও একটা সীমা আছে।
চিন্তা করলেন, চিন্তা করতে করতে শয়তান আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যে আচ্ছা এত চিন্তা করলাম, সব কিছু বানাইছেন আল্লাহ, তো আল্লাহকে কে সৃষ্টি করছে? জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একের আগে কোনো সংখ্যা আছে কি? এখন যদি কেউ বলে একের আগে সংখ্যা কেন হইল না, কি বলেন? এর কোনো জবাব আছে? একের আগে কিচ্ছু নাই। এক শূন্য একসাথে হলে একটা দাম বেড়ে যায়, খালি শূন্যর কোনো কি নাই, মূল্য নাই। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, এই চিন্তা আবার করা যাবে না, এখানে স্টপ রাখতে হবে। কারণ আপনার ওই সফটওয়্যার নাই, আপনি বুঝবেন না। কম্পিউটার আপনার যদি সফটওয়্যার না থাকে আপনি কাজ করতে পারবেন না, এটা আপনার জেনে দেয় নাই। আল্লাহকে কে সৃষ্টি করছে এই চিন্তার দরকারই নেই। যদি এই চিন্তা আসে তাহলে মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা বালাগা যালিকা ফালিয়াসতাঈদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি ওয়া ফি রিওয়ায়াতিন ফালিয়াকুল আমানতু বিল্লাহ। এরকম চিন্তা আসলেই তুমি বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। তাহলে চিন্তা চেতনা সেটাও একটা সীমাবদ্ধের মধ্যে রাখতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, যেমন এক নম্বর সৃষ্টিকে নিয়ে আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। দুই নম্বর আমাদের চিন্তা করতে হবে পরকালের জীবন নিয়ে, আমরা কিভাবে সেখানে নাজাত পেতে পারি, পরকালের জীবন আমরা কিভাবে নাজাত পেতে পারি, এটা বেশি বেশি করে চিন্তা করতে হবে। দুই নম্বর চিন্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরাহা যিমিল লাযাতিল মাউত। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে চিন্তা করো মৃত্যুর কথা, বেশি বেশি করে স্মরণ করো। কারণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আর সেই সময় যখন সাক্ষাৎ করবে তখন যদি আপনি বলেন আমাকে আরেকটু সময় দাও, আমি এটা করি, আমি ওটা করি, আর একটু আমল করি, আমল করে তারপরে তওবা করে এরপরে আমি সারা জীবনের জন্য ভালো হয়ে যাব, আর কি সময় পাওয়া যাবে? যদি বলেন পাওয়া যাবে। তাহলে এক নম্বর আজকে আমরা সবক নিলাম আলোচনা থেকে, সৃষ্টির সম্পর্কে, আমরা আল্লাহ পাকের সৃষ্টির সম্পর্কে চিন্তা করব, আর আমরা বেশি বেশি করে শুকর আদায় করব, ইবাদতে আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। দুই নম্বর চিন্তা থাকবে আমাদের মৃত্যুর চিন্তা। মৃত্যু যে কোনো সময় হতে পারে ভাই, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে দুই নম্বর চিন্তা থাকবে আমাদের মৃত্যুর চিন্তা। তিন নম্বর চিন্তা হচ্ছে নাজাতের, নিজেও আমি নাজাত যাতে পেতে পারি, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারাও যাতে নাজাত পেতে পারে, সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে জাহান্নাম থেকে তাদেরকেও এরকমভাবে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করবে, তোমাদের চেষ্টা অব্যাহত রাখবে। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা ছিল যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে যখন আল্লাহর নবী যখন দুজনে থাকতেন বেডে, হঠাৎ কোনো সময় দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, হাত দিয়ে কোথায় গেছে। আম্মা জান যদি তার সন্দেহ হতো তখন তিনি দেখতেন চারদিকে ঘোরাফেরা করে, তিনি যখন পাইতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি দেখতেন জান্নাতুল বাকি দিয়ে চোখের পানি অশ্রু বিসর্জন দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নবী কবরের সামনে কান্নাকাটি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে মানুষের চিন্তা চেতনায় আমাদেরকে এটি আনতে হবে যে পরকালের চিন্তা, যাতে করে সেখান থেকে নাজাত পাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এরপরে চতুর্থ নম্বর আমাদেরকে চিন্তা চেতনা এটা আনতে হবে কোরআন এবং সুন্নাহ। আমাদের উপরে যেটা নাজিল হয়েছে, কোরআন কতটুকু পড়তে পারলাম, আর সেটি সহিহ করে পড়তে হবে। আল্লাহ নবী বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সিফাত তাসবিহ তারতিল আদায় করে তারপরে কোরআন পড়ো। নামাজের এক নম্বর যেটি বলে নামাজ হবে না, নামাজ অশুদ্ধ করা, অশুদ্ধ যদি আপনি পড়েন তাহলে নামাজ হবে না। তা সহি করে আমাদেরকে তারতিল তাসবিহ অনুযায়ী সিফাত অনুযায়ী পড়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে চিন্তা চেতনার ভিতরে ভাইরা আমার কোরআন এবং সুন্নাহর চিন্তা আমাদেরকে আনতে হবে। এখন তো সহজে পাওয়া যাচ্ছে, বিভিন্ন তরজমা বিভিন্ন তাফসীর পাওয়া যাচ্ছে, আমরা শিখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর যদি এরকমভাবে চিন্তা চেতনা অতিরিক্ত, যদি এরকমভাবে কোনো এরকমভাবে ভুল চিন্তা আসে, কিছু ভুল চিন্তা আসে না,
আল্লাহকে কে বানাইলো, এটা ভুল চিন্তা, ভুল চিন্তা। এই চিন্তা করার তোমার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি আসতে পারে মুসলিম শরীফের হাদিসের ভিতর রয়েছে, ইয়াতিস শাইতানু আহাদাকুম ফায়াকুনু মান খলাকা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াকুলু লাহু মান খলাকা রাব্বাক, রাওয়াহু মুসলিম। শয়তান তোমাদের কারো কাছে এমনিভাবে আসবে, এসে তার মনে চিন্তা উদয় করে দিবে ওই জিনিসকে কে সৃষ্টি করলো, ওই জিনিসকে কে সৃষ্টি করলো। এক পর্যায়ে যাইতে যাইতে আল্লাহর ব্যাপারে চিন্তায় তোমার এই মনটাকে মগ্ন করাতে পারে। আর যখনই করবে তখন তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4টা সবক আজকে দিলাম।